আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের এইচটিএমএল অংশের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে নতুন একটি এইচটিএমএল এর সমাধান করাবো। দেখো, আমি এই যাবৎ তোমাদের টেবিল সম্বন্ধে আলোচনা করেছিলাম, আজকে একটু ডিফারেন্ট টাইপের একটা এইচটিএমএল নিয়ে আলোচনা করব। দেখো, এই এইচটিএমএল এ যদি উত্তর করতে চাই, আমরা শুরুতে কি লিখি সেটা নরমালি লিখব, ডট টাইপ html, ডট টাইপ html, তারপর বেসিক ট্যাগ html, তারপরে হচ্ছে হেড, তারপরে হচ্ছে টাইটেল। টাইটেল দিয়ে দিলাম আমরা আইসিটি ল্যাব। আমরা যা খুশি একটা টাইটেল দিয়ে দিতে পারি। টাইটেল শেষ হয়ে গেলে হেড শেষ হয়ে যাবে। হেড শেষ হয়ে গেলে কি শুরু হবে? বডি শুরু হবে। আচ্ছা, তুমি চাইলে এই বেসিক টেগগুলোর মধ্যে হেড আর টাইটেল বাদ দিয়ে সরাসরি এইচটিএমএল থেকে বডিতে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা সবগুলো লেখার চেষ্টা করব যাতে অভ্যস্ত হয়ে যায়। বডিতে শুরু আগে যেমন আমাদের কি ছিল? টেবিল ছিল। টেবিলের জন্য আমরা কি লিখতাম? টেবিল বর্ডার বা ক্যাপশন কোনো কিছু থাকলে সেটা লিখতাম। কিন্তু এখানে তো কোনো টেবিল নেই, তাহলে কি আছে এখানে? ওয়েলকাম টু আইসিটি ল্যাব। তাহলে এটা যেহেতু লেখা নরমালি লেখা আছে, তাহলে এটা প্যারাগ্রাফ দিয়ে শুরু হবে। আমি গত ক্লাসে ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, ট্যাগগুলো দেখে নিও। তাহলে প্যারাগ্রাফ পি দিয়ে শুরু হবে। কি লেখা আছে? ওয়েলকাম টু আইসিটি ল্যাব লিখলাম। ওয়েলকাম টু আইসিটি ল্যাব। এই পর্যন্ত ঠিক আছে। এখন আইসিটি ল্যাব লেখার পরে এই লেখাটা লাইনটা শেষ হয়ে নিচে চলে আসছে। যদি কোনো লাইন শেষ করতে চাই তাহলে বিআর ট্যাগ ব্যবহার করতে হয়। ব্রোকেন ট্যাগ, বিআর এমন একটা ট্যাগ যে ট্যাগটার শুরু আছে শেষ নেই, অর্থাৎ এটা একটা এমটি ট্যাগ। তাহলে বিআর এখানে ব্যবহার করলাম। বিআর ব্যবহার করার পরে আমরা কি, অর্থাৎ লাইনটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এখন নিচের লাইনে চলে যাচ্ছে। নিচের লাইনে কি আছে? এইচ। এইচ শুরু হওয়ার পরে এইচ এর পরে আছে হচ্ছে নিচের দিকে টু আছে। আমি গত ক্লাসে বলেছিলাম নিচের দিকে যে সংখ্যাগুলো থাকবে এগুলো তোলা নিয়ে আসার জন্য উপরের দিকে যাওয়ার জন্য সাব এবং নিচের দিকে যাওয়ার জন্য সুব, এই দুইটা ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে নিচে যেহেতু যাচ্ছে তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? সুব। তাহলে এস ইউ বি, সাব। সাব ট্যাগটা ব্যবহার করব। সাবে কি আছে? টু। তাহলে সাব শেষ। অর্থাৎ সরাসরি কি আমরা টাইপ যেগুলো করতে পারি সেই সংখ্যাগুলো সরাসরি বলবে, আর যেগুলো সরাসরি টাইপ করতে পারি না, কোথাও নিয়ে আসতে হয় সেখানে, সেই ক্ষেত্রে তোমার সাব এবং সুব। তারপরে এস ও, ওর সাথে আছে হচ্ছে তোমার ফোর। তাহলে নিচের দিকে যেহেতু আছে তাহলে সাব হবে ফোর, সাব শেষ। আচ্ছা, এই লাইনটাও শেষ। এবার এই লাইন শেষ করে এই লাইনে চলে যাব। তাহলে লাইন ভাঙার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? বিআর। বিআর একটা এমটি ট্যাগ যার শুরু আছে কোনো শেষ নেই। আবার এখন দেখো এখানে সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এই লেখাটা একটু ডান দিকে বাঁকা করে লেখা আছে, অর্থাৎ ইটালিক ফর্মে। তাহলে লিখলাম ইটালিক ফর্মে। ইটালিক ফর্মে দিলাম। ইটালিক ফর্মে দেওয়ার পরে এখন আমরা যেগুলো যেগুলো লেখা যায় সেগুলো নরমালি লিখবো। ব্র্যাকেট লেখা যায়, এ লেখা যায়, প্লাস বি লেখা যায়, কিন্তু স্কয়ার লেখা যায় না। স্কয়ার লেখার জন্য উপরের দিকে যাওয়ার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? সুব। তাহলে সুব শেষ। এরপরে কি আছে? ইকুয়াল। ইকুয়াল লেখা যায়, এ লেখা যায়, তাহলে এ লিখলাম। এখন বাকি থাকলো কি? স্কয়ার। তাহলে এটার সাথে সুব ট্যাগটা যোগ হয়ে টু দিয়ে দিব। সুব শেষ। আচ্ছা, এরপরে কি আছে? প্লাস টু এ বি। প্লাস টু এ বি নর্মালি যেগুলো লেখা যায় নর্মালি লিখবো। প্লাস বি স্কয়ারের জন্য সুব ট্যাগ ব্যবহৃত হবে। সুব শেষ। এরপরে এই পর্যন্ত শেষ। এখন এটা শুরুতে কি ছিল? ইটালিক। তাহলে ইটালিক অংশটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আই ট্যাগটা শেষ। আচ্ছা, আই ট্যাগ শেষ হয়ে গেলে পি শেষ হয়ে যাবে। পি শেষ হয়ে গেলে বডি শেষ হয়ে যাবে।
বডি শেষ হয়ে গেলে HTML এই ট্যাগটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেহেতু এর আগে টেবিল সম্বন্ধে ধারণা নিয়েছিলাম, এবার শুধু লেখা সম্বন্ধে ধারণা নিচ্ছি। এর সাথে আরো কিছু যুক্ত করা থাকবে, তখন আমরা আরো একটু ডিফারেন্ট টাইপে করব। এর সাথে যখন আরো কিছু যুক্ত করা থাকবে তখন আমরা একটু ভিন্ন ভাবে করব। এই প্রশ্নটা এসেছিল তোমার রাজশাহী বোর্ড 2024-এ। এর সঙ্গে আরো একটু সংখ্যা যোগ করা ছিল, ওয়েবসাইট লিংক করা ছিল। আমরা ওয়েবসাইট লিংক যখন শিখবো তখন এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে থাকো, তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো। আমার কাছে অফলাইনে পড়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে অফলাইনে ইন্টারমিডিয়েটের আইসিটি এবং উচ্চতর গণিত, এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, আইসিটি এবং বাংলা দ্বিতীয় পত্র সমাধান দেখাই। তোমরা চাইলে আমার কাছে ভর্তি হয়ে নিতে পারো। ধন্যবাদ।